They have a proposal, but more importantly, they know they have to move quickly. ইরানের শক্তিমত্তার কাছে একটু একটু করে হার মানছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের যেখানেই ট্রাম্প আগ্রাসন চালাতে গেছেন সেখানেই দারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি এখন বিশ্বজুড়ে নিজেদের দক্ষতা নিয়ে প্রশ্নের সম্মুখীন পশ্চিমা অস্ত্র। ইয়েমেন বাহিনীর সাথে লড়তে না পেরে বাধ্য হয়েই ইরানের প্রক্সির সাথে যুদ্ধবিরতিতে গেছেন। সে কারণে ইরানের সাথে ঝামেলায় জড়ানোর আগে দুবার চিন্তা করতে বাধ্য হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন মার্কিন চাপে নিজেদের কোনো পারমাণবিক স্থাপনা ধ্বংস করবে না ইরান। মধ্যপ্রাচ্য সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে চড়েই এই বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে। গেল বৃহস্পতিবারও কাতার সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ইরান যুক্তরাষ্ট্র চুক্তির প্রায় কাছাকাছি। এমনকি চতুর্থ দফার আলোচনার সময় ইরানকে লিখিত প্রস্তাবও দিয়েছে ওয়াশিংটন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে ট্রাম্পের প্রস্তাব বা চিঠি পাওয়ার কথা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাংবাদিকদের তিনি বলেছেন, তারা এমন কিছুই পাননি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল পরমাণু কর্মসূচি নিয়ে স্বচ্ছতা এবং আস্থা তৈরিতে প্রস্তুত তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক করেছে ইউরোপীয় নেতারাও। বৈঠকের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেছেন, 2015 সালের চুক্তির আওতায় জাতিসংঘের যে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়েছিল সেগুলো পুনর্বহাল হলে অবর্ণনীয় পরিণতি ডেকে আনবে। বৃহস্পতিবার ছিল ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুবার্ষিকী। তেহরানের আয়োজিত স্মরণ সভায় পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার তোলেন দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসাইন সালামি। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিবেচনার ভিত্তিতে কোনো প্রতিক্রিয়া জানাবে না ইরান। জানা গেছে, চতুর্থ দফার আলোচনা শেষও চুক্তির ব্যাপারে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে, কিন্তু ইরানের রেড লাইন এখনো অমীমাংসিত। এই সমস্যায় দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে। মার্কিন কর্মকর্তারা চাইছেন ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, যা তেহরান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এক্ষেত্রে তেহরান সমৃদ্ধকরণের মাত্রা কমাতে প্রস্তুত, তবে সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় না দেশটি। যদিও চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত আছে। মার্কিন গণমাধ্যম এক্সিওস বলেছে, ওমানে চতুর্থ দফার আলোচনায় ইরানকে প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর প্রেক্ষিতে নতুন চুক্তির খসড়া উপস্থাপিত হয়েছিল। আর এই চুক্তির সম্ভাব্যতা নিয়ে খবর প্রকাশের পরপরই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $2 কমে যায়। বিশ্লেষকরা বলছেন, চুক্তি হলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, যার ফলে বাজারে তেলের সরবরাহ বাড়াবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।